নমস্কার বন্ধুরা, আজ আবার আমি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে নতুন এক রেসিপি, কাঁকড়ার রেসিপি। এই রেসিপিটা বাড়িতে আপনারা একবার এভাবে বানিয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন। আমি এখানে সরষের তেলে রান্না করছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ ও দিয়ে দেবো কারি পাতা। ভালো করে এগুলোকে একটু ভেজে নেবো। এবার এখানে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা কাঁকড়াগুলো, দিয়ে হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা অনেকেই অনেকভাবে রান্না করেছেন, তবে এইভাবে একবার রান্না করে দেখুন। এবারে কাঁকড়াগুলো একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ও এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পর এবারে এখানে আমি এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, ও জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, মিট মশলা 1 চামচ, আর লাস্টে দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 চামচ। দিয়ে ভালো করে মশলাটা একটু নেড়ে ছেড়ে নেবো। বন্ধুরা, আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য সামান্য এখানে জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। মশলার সঙ্গে কাঁকড়াগুলো ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেবো কিছু টমেটো। এবার এই টমেটোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তবে বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দেবেন, ও যারা আমার চ্যানেল নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ও সামান্য জল দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। এটা ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁকড়াগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিতে পারেন, কম বেশি করতে পারেন জলটা। তবে জলটা একটু কম থাকলে খেতে ভালো টেস্ট হয়। তবে বন্ধুরা, আপনারা একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখুন, কেমন হচ্ছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের সবাইকে কিচেন হাউসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে যাবেন।